আসসালামু আলাইকুম, দিস ইজ কালুন ভালুন। আজকে আমি আপনাদেরকে সাধারণ একটি বোতল দিয়ে কিভাবে ফুলের টব তৈরি করতে হয় এবং এতে ফুলের গাছ রোপণ করেও আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি টবটিকে নিচের অংশে পানি সরানোর জন্য 3টি ফুটা করে নিলাম। তারপরে আমি এই টবের জন্য মাটি রেডি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 ধরনের মাটি এবং একটি গোবর সার নিয়েছি। প্রথম যে মাটিটা দেখাচ্ছি বক্সে সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার। এটার আপডেট আমার কাছে নেই, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে এই মাটিটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য এই সারটা। আর এখানে হচ্ছে নর্মাল রেগুলার ইউজের মাটি, আর এটা হচ্ছে পুরাতন টবের মাটি। আর এখানে নিয়ে নিলাম বহুদিন পূর্বের মানে দীর্ঘদিন ধরে শুকনো গোবরের সার আর কি, যেটাকে বলে। এখন আমি এই টবের জন্য সবগুলো মাটি এবং গোবর সারটাকে একসাথে নিয়ে মিশিয়ে নেব। আমি মনে করি এই ধরনের মাটি বা সার আপনাদের হাতের নাগালেই থাকে, তাই আমি তেমন প্রকারের কোনো সার না, মনে করেন যেটা আমি বাসায় নিজেই তৈরি করতে পারি সেরকম সার দিয়ে তৈরি করে নিয়েছি। মাটিটা রেডি করে নিয়েছি, যেটাতে হচ্ছে গাছ ভালো হবে আমার কাছে মনে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব ভালো গ্রো করেছে এবং খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে এটার আপডেট সহ দেখানোর জন্য এতদিন ধরে এই ভিডিওটা আমি আপলোড করিনি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু একটা বলছি, সেটা হচ্ছে যে বোতলের যে কাটার যে মানে পানি সরানোর জন্য যে ছিদ্রটা করেছি আমার কাছে মনে হয়েছে সেটা খুব বড় হয়ে গিয়েছে, অর্থাৎ মানে মাটিটাও সরে যেতে পারে। সেই জন্য আমি কি করলাম, এখানে 2টা ছিদ্র একটু চাপা দিয়ে একটু বন্ধ করে দেব, আর হচ্ছে মাঝখানের যে বড় ছিদ্রটা সেখানে কিছু একটা দিয়ে নেব, যাতে করে পানিটা কম করে সরে, একটু মাটিটা যেন সরে না যায় এজন্য। তারপর মাটি দিয়ে রেডি করে নিলাম। এখন হচ্ছে আমার গাছ রোপণের জন্য কোন গাছটা আমি সিলেক্ট করেছি সেটা দেখানোর পালা। আজকে দেখুন আমি এই পর্তুলিকা গাছটা সিলেক্ট করেছি। আমার মনে হয় এই ধরনের গাছগুলো হচ্ছে খুব দ্রুত জন্মায়, দ্রুত ফুলও আসে এই গাছগুলোতে। আর এটা কাট করার জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে কুড়ি বা পাতা জন্মায় সেই অংশটা বাদ রেখে তার ঠিক উপরের অংশে আমি কেটে নিয়েছি, মানে মাঝামাঝি বলতে পারেন। তো মাঝামাঝি কাটলে হবে কি 2টা গাছ হয়ে গেল, এখানে আমার 2টা কাট হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলা কাটিং করে নেব। ঠিক এই সাইজের ধরতে পারেন যে 4 ইঞ্চি আর কি, বা তার থেকে কিছুটা বড়। এই দেখুন আমার কাটিংগুলো রেডি। আমি ভুলে মাঝখান দিয়ে কীভাবে লাগালাম এই ভিডিওটা দেখাতে পারিনি। আমি আশা করি যে আপনারা সবাই পারেন কিভাবে লাগাতে হয়। তো আমি লাগিয়ে নিলাম আর কি বক্সে। কিন্তু আমি শুধু এই যে দেখুন আজকে বৃষ্টির মৌসুম ছিল, কিন্তু যে কারণে বৃষ্টিতে কিন্তু গাছ ভালো হয়, এ কারণে আমি চেষ্টা করি বৃষ্টির মৌসুমেই গাছ লাগাতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কিন্তু শুধু ওই টবটাতেই লাগাইনি, বড় একটা কাঠের বক্স ছিল আমার, ওটাতেও আমি লাগিয়েছি কিছু গাছ। আর হচ্ছে তার 2 দিন পূর্বে আবার কিছু পর্তুলিকা লাগিয়েছিলাম, সেটা হচ্ছে 9টার ফুল যেটাকে বলে আর কি, ওটাও আমি লাগিয়েছিলাম। এই যে দেখুন আমার আপডেট, অর্থাৎ 1 মাস পরের ভিডিও। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার গাছগুলো, খুব সুন্দর ফুল ফুটেছে, প্রায় প্রতিদিনই অনেক অনেক ফুল ফুটে গাছগুলোতে। এই সাধারণ মাটি দিয়ে যদি আপনারাও গাছ লাগান আশা করি আপনাদেরও ফুল খুব সুন্দর হবে। এই যে আমি যেই পর্তুলিকাটা প্রথমে লাগিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই 1 মাস পরের ভিডিও। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা বলে নেওয়া ভালো, আমি যেখানে টবটা রেখেছিলাম ছাদে, যেখানে ধরেন সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বক্ষণ এখানে রোদ থাকে। আর এই কাঠের বক্সগুলোতে খুব ভালো ফুল হয়েছে এই জন্য, গাছ হয়েছে এই জন্য যে এটা থেকে বৃষ্টির পানি বা নর্মাল যে পানিটা আমি ইউজ করি সেটা খুব দ্রুত বের হয়ে যায়, বেশি পানি ধরে রাখে না বক্সটা, কারণ এই ধরনের গাছগুলো বেশি পানি পছন্দ করে না। কি আর বলবো, এই পানি লেগে থাকার কারণে আমার প্রথম টবটিতে তেমন গাছ হয়নি, সবগুলো গাছ মারা গিয়েছিল, 2-1টা ছিল দেখতেই পাচ্ছেন।